বাংলা সাহিত্যের সবচেয়ে আদি নিদর্শন কোনটি? যদি জিজ্ঞেস করা হয় উত্তর আসবে চর্যাপদ। 1000 বছরের বেশি পুরনো বৌদ্ধ ধর্মের নীতিকথায় ভর্তি গীতিকবিতার পুঁথি এই চর্যাপদ। কিন্তু নেপালের রাজপ্রাসাদেই কেন চর্যাপদের খোঁজ মিলেছিল? আর নেপাল তিব্বতেই কেন বৌদ্ধ ধর্মের এত অনুসারী? উপমহাদেশে বৌদ্ধ ধর্মের উদ্ভবের আগে এই অঞ্চলে সনাতনী বিশ্বাসের প্রাধান্য ছিল, কিন্তু পাল বংশের আগমনের পর এই অঞ্চলে একাধিক দেবদেবীর ধারণা ধীরে ধীরে কেটে যেতে থাকে। রাজা ধর্মপাল ও দেবপালের ধ্যান ধারণাই লোকায়ত দর্শনে ক্রমাগত স্থান করে নিতে থাকে। ইতিহাস বলে নেপালের সাথে তিব্বতের সাংস্কৃতিক যোগাযোগ ছিল। এর ওপর ভিত্তি করে অনুমান করা যায় নেপালে পাওয়া চর্যাপদের আদি প্রভাব হয়তো তিব্বতের ওপরও ছিল। এ অনুমানের সঙ্গে আরও কিছু ঘটনার সংযোগ টানা যায়। যেমন 8ম শতাব্দীতে বৌদ্ধ রহস্যবিদ গুরু পদ্মসম্ভব তিব্বতে যান এবং পাল বংশের রাজাদের পতনের পর তারা নেপাল ও তিব্বতে আশ্রয় নেন। তিব্বতে এখন যত বৌদ্ধ বিহার আছে সবগুলোরই প্রতিষ্ঠাকাল ধরা হয় খ্রিস্টীয় 8ম শতাব্দীতে। সে সময় তিব্বতের রাজা ত্রিসং ডেতসনের আমন্ত্রণে গিয়েছিলেন ভারতীয় বৌদ্ধ রহস্যবাদের গুরু পদ্মসম্ভব। তিব্বতে গিয়ে তিনি বৌদ্ধ ধর্ম প্রবর্তনের পাশাপাশি সেখানে বৌদ্ধ বিহার প্রতিষ্ঠা করেন। একই শতাব্দীতে আরও কয়েকজন বৌদ্ধ গুরু তিব্বতে গিয়েছিলেন। যদিও এদের কেউ বাঙালি নন, তবে তাদের এই যাত্রার পেছনে পাল সম্রাটদের বৌদ্ধ ধর্মপ্রীতির অবদান রয়েছে। তিব্বতে কিভাবে বৌদ্ধ সভ্যতার গোড়াপত্তন হলো তা নিয়ে আছে বিশদ আলোচনা। শোনা যায় পাল রাজাদের পতনের পর তারা যখন নেপাল ও তিব্বতে আশ্রয় নিয়েছিল তখন তারা চর্যাপদের মতো গুরুত্বপূর্ণ ধর্মীয় গ্রন্থগুলো সঙ্গে নিয়ে গিয়েছিলেন এবং দীর্ঘ সময় সেগুলো অধ্যয়ন করেছিলেন। তিব্বত ও নেপালে বৌদ্ধ ধর্মের পত্তন, প্রচার ও প্রসারে ভূমিকা রাখে মূলত ইতিহাসের এই বদলগুলোই।